নম্বর লিখতে হবে প্রত্যেক পরীক্ষার্থীকে। এছাড়াও সংসদের তরফে জানানো হয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে এবছরের জন্য পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এবার যারা এনরোলমেন্ট করেছে তারা এনরোলমেন্ট করেছে কিসের জন্য? এইচএস এক্সামিনেশন 2025 এর জন্য। বলে এনরোলমেন্ট বাতিল হওয়ার মানে হচ্ছে এবারের পরীক্ষাটা সে আর দিতে পারবে না, বা যদি দিয়ে থাকে হোয়াটএভার সে দিয়েছে সেগুলো কিন্তু সবই ক্যান্সেল, তার এনরোলমেন্টটা বাতিল হয়ে গেল। আবার সামনের বছর সে ফ্রেশ এনরোলমেন্ট করতে হবে। তো স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো যে খুবই চাপের মধ্যে দিয়ে কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং তোমরা সবাই সেই বিষয়ে প্রিপেয়ার্ড। এবং অলরেডি তোমরা জানো যে 3রা মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত কিন্তু আমাদের এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে খুব অল্প টাইমের ভেতরে কিন্তু এবার শেষ করার প্ল্যানিং রয়েছে। এবং তার সত্ত্বেও কিন্তু প্রচুর সিকিউরিটি নিয়ে কিন্তু এবারের পরীক্ষা নেওয়া হচ্ছে, বিভিন্ন স্টেপগুলো নেওয়া হয়েছে। পরপর আমি তোমাদের সামনে সেই বিষয়গুলো বলছি এবং তার সঙ্গে তোমরা সভাপতিরও বক্তব্য শুনলে সেটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই চাপ সৃষ্টিকারী। কারণ কোনো রকম যদি তোমরা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করো তাহলে কিন্তু একটা বছরের জন্য তোমাদের লাইফে দাগ পড়ে যেতে পারে, একটা বছরের জন্য তোমরা আর কোনো পরীক্ষা দিতে পারবে না, এই কথাটা কিন্তু মাথায় রেখো। স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকে এবছর কিন্তু ছাত্রীর সংখ্যা বেশি এবং ছাত্রীরা বেশি পরীক্ষা দিচ্ছে, প্রায় 47,551 জন ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছে। এটা স্বাভাবিকভাবে এটা খুব একটা ম্যাটার করে না, তোমরা তোমাদের মতো পরীক্ষা দেবে, সেই হিসেবে সেন্টারের দায়িত্ব সেন্টারের মতো করে সাজানো হয়েছে। এইটা হচ্ছে সবথেকে ভাইটাল বিষয়, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একদম বিরাট বড় পদক্ষেপ, যেটা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে যদি মোবাইল ফোন নিয়ে ধরা পড়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণ পরীক্ষা বাতিল। একদম এই জিনিসটা শুধুমাত্র মোবাইল কথাটা এখানে প্রযোজ্য নয়, এটা কিন্তু মাথায় রাখবে। স্মার্ট ওয়াচটাও কিন্তু ভাইটাল বিষয়। কোনো রকম ইলেকট্রনিক গেজেট যেন তোমাদের কাছে না থাকে, এমনকি পরীক্ষা শুরুর পরে যদি এরকম গেজেট তোমাদের হাতেও থাকে বা তুমি যদি বলো যে স্যার আমার ভুল করে নিয়ে আসা হয়ে গেছে, তাও কিন্তু তোমাকে ক্ষমা করবে না, এরকমই একটা বিষয়। আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে তোমাদের যে অ্যান্সার শিট দেবে বা যেটা খাতা, সেই খাতায় কিন্তু তোমার প্রশ্নের সিরিয়াল নম্বর লিখতে হবে। কারণ ওই প্রশ্নে স্বাভাবিকভাবে একটা বারকোড টাইপের থাকবে, সেই বারকোডের কিন্তু সিরিয়াল নম্বর একটা হিডেন থাকে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। কোনো রকমভাবে প্রশ্ন যদি এদিক থেকে ওদিকে হয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি প্রশাসন সেটা বুঝতে পারবে। এবং অ্যান্সার শিট যেটা উত্তরপত্র, সেখানে কিন্তু প্রশ্নের ওপরের দিকে কোনায় একটা সিরিয়াল নম্বর লেখা থাকে, সেই সিরিয়াল নম্বর কিন্তু তোমাকে লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের ওপরে একটা সিরিয়াল নম্বর থাকবে খাতার ফার্স্ট পেজের একটা জায়গায়, সেটা পরীক্ষার হলে টিচাররাই তোমাদের নির্দিষ্ট করে দেবে যে এই জায়গায় সিরিয়াল নম্বরটা লেখো, এবং সেই জায়গাটাই তোমরা সিরিয়াল নম্বরটা লিখবে। প্রত্যেককে লিখতে হবে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সিরিয়াল নম্বরটা লিখতে হবে এবং প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের সিরিয়াল নম্বর আলাদা আলাদা হবে। ইভেন প্রত্যেকটা স্টুডেন্টের প্রশ্নের সিরিয়াল নম্বর আলাদা আলাদা হবে। অর্থাৎ তোমার প্রশ্ন যদি কোনো রকমভাবে ভাইরাল হয় বা তোমার কোশ্চেন যদি কোনো রকমভাবে এদিক ওদিক চলে যায়, তার সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু তোমার উপর বর্তাবে। প্রশ্নের প্যাকেট খোলা হবে কিন্তু পরীক্ষার্থীদের সামনে, কারণ এর আগে যে বিষয়টা হতো সেটা হচ্ছে যে হেডমাস্টার্সের রুমে কোশ্চেন খোলা হতো, সেখান থেকে কোশ্চেন ডিস্ট্রিবিউট হয়ে আসতো। কিন্তু এবার কিন্তু এরকম বিষয়টা নয়, প্রধান শিক্ষকের হরে কোনো প্রশ্নপত্র খোলা হবে না। যে প্রশ্নপত্র খুলতে হবে একদম স্টুডেন্টদের সামনে গিয়েই, তোমাদের যে রুম থাকবে সেই রুমেই প্রশ্ন চলে যাবে এবং তোমাদের সামনেই প্রশ্নপত্র কাটা হবে এবং তোমরা দেখতে পাবে যে তোমাদের সামনে প্রশ্ন কাটছে। কারণ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, একটু অভিজ্ঞতা তোমাদের যথেষ্ট রয়েছে, তবুও তোমাদের এগুলো বলে রাখি, কারণ এগুলো একটু জেনে রাখা প্রয়োজন রয়েছে। নেক্সট যে বিষয় যেটা তোমাদের বলার বা এর আগেও বলেছি, আবারও একটু মনে করে দিতে চাই যে প্রত্যেকটা ভেন্যুতে, মানে কেউ মনে করতে পারো যে এটা খুব দুষ্টু ভেন্যু, এখানে সিসিটিভি আছে, অন্য আমরা যেখানে পরীক্ষা দিচ্ছি সেখানে সিসিটিভি থাকবে না, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা ভেন্যুতেই কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকছে, প্রত্যেকটা, দুটো বাধ্যতামূলক, এন্ট্রান্সের দিকে একটা আর গলিতে একটা। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সেন্টারে কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে, মানে পরীক্ষা করা হবে এবং তারপরেই কিন্তু ঢুকতে দেওয়া হবে। কারণ কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস যাতে ভেতরে না যায় সেটার প্রোটেকশনের জন্যই কিন্তু মূলত এই ব্যবস্থা। এবং প্রত্যেককে চেকিং করা হবে। আর তোমাদের তো বলেইছি যে ছাত্রছাত্রীদের ঢুকতে দেবে, অভিভাবকদের ঢুকতে দেবে না, আর ব্যাগ আলাদা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, ঠিক আছে। আর তোমরা তো সবাই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, আর অ্যাডমিট কার্ড যেন ভুল না হয়, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেন তোমাদের কাছে ঠিকঠাকভাবে থাকে, কারণ এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার হলে ঢুকতে পারবে না। এবং তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে পরীক্ষা সেন্টারের নাম লেখা আছে। স্বাভাবিকভাবে এটা খুবই ভালো করেছে এবছর, কিন্তু এটা নতুন তোমরা পেয়েছো, যেটা আগে কিন্তু লেখা থাকতো না। তো স্বাভাবিকভাবে তোমরা পরীক্ষার হলে একটু সকাল সকালই যাবে
এবং মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করাবে। মেটাল ডিটেক্টর তোমরা চেনো, অনেকেই দেখেছো, ওই গায়ে পায়ে একটু বুলিয়ে দেখে নেবে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে কি না, এটাই হলো মূল বিষয়। তো এই যে সম্পূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করলাম বা বললাম, এগুলো কিন্তু একদম পর্ষদ সভাপতির বক্তব্য থেকেই তুলে ধরা বা তার যে ভাবনা চিন্তা বা এবারের যে পরীক্ষার যে সিস্টেম রয়েছে সেই পরীক্ষা সিস্টেমের মধ্যেই কিন্তু এই সম্পূর্ণ বিষয়গুলো পড়ে। যে কারণে তোমাদের বারবার বলছি, নিজের ওপর ভরসা রাখবে, ভালোভাবে পরীক্ষা দেবে, কোনো রকম টেনশন করবে না, একদম রিল্যাক্স মোডে থাকবে, পরীক্ষা সকলেরই ভালো হবে, এটুকুই তোমাদের বলে রাখলাম। কারণ পরীক্ষা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে পরীক্ষা স্বাভাবিকভাবে একটু ডিস্টার্ব ফিলিংস হয়। তো আমার সে অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নেই, স্বাভাবিকভাবে পরীক্ষা দেবো, পরীক্ষা ভালো হবে, নিজের ওপর ভরসা রাখবো। অত আমার এক্সট্রা কাগজপত্র এসব নেওয়ার চিন্তা একদমই করবে না, দুষ্টু বুদ্ধি একদম মাথায় রাখবে না, কারণ এতে যেমন টেনশন বাড়ে তেমনি শরীরের ঘাম বাড়ে। অতএব ওগুলো না করাটাই কিন্তু অনেক অনেক বেটার, এবং নিজের শারীরিক সুস্থতাও কিন্তু অনেক ভালো থাকবে। এটুকু শুধু তোমাদের বলে রাখলাম। তো সকলের পরীক্ষা ভালো হোক এই আশা রাখছি, সকলে ভালোভাবে পরীক্ষা দাও, প্রত্যেকটা পরীক্ষা ভালোভাবে দাও। কারণ এবার কিন্তু উচ্চ মাধ্যমিকে কম পরীক্ষার্থী, 2,80,000 ছাত্রছাত্রী কম রয়েছে, ঠিক আছে, অনেকে রেজিস্ট্রেশন করিয়ে আবার পরীক্ষাও দিচ্ছে না। তো যাই হোক, এটুকু বলে আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।